কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে। আমি কারে 2 জন না 18 কোটি যে এক লোকে মরছে তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে। আমরা যেই কারবার শুরু করছি সবই হোমানে মরণের কথা হাফডা হাফডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল্লানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। এইরকম মানুষ বাংলাদেশে নাই। কথা কয় না? নাই। যারা 15টা বছর মানুষের ঘুমকে হারাম করে দিল, বাচ্চাগুলাকে এতিম বানাই দিল, তাদের স্ত্রীরা জানে না স্বামী আছে কি নাই, এই অবস্থায় যারা 15টা বছর কাটিয়ে দিল, ওরা মানুষের মর্যাদা বুঝে নয়। ঠিক কিনা বলো? ওরা মানুষ নামের কলঙ্ক। ওরা নিজেরটা বুঝেছে, সবারটা বুঝে নাই। ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যে মানুষ বানাইছে এটার জন্যই তো বানাইছে। তোমার একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। আর চাইতে নিকৃষ্ট মানুষ আর কে আছে যে অন্য মানুষকে কষ্ট দেয় মানুষ হইয়া? ঠিক কিনা কন? মানুষ হয়ে যদি মানুষকে কষ্ট দেয়, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেন তোমাকে আল্লাহ বিবেক দিল? কেন বিবেচনা দিল? কেন বলো ভালো মন্দ বুঝার ক্ষমতা দিল? তুমি পশু না, তুমি শিয়াল কুকুর না, তুমি অন্তত অন্যের উপকার করতে না পারো, মানুষের ক্ষতি করার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক কিনা? ক্ষতি হয় নাই। 15টা বছর একদল মানুষ ঘুমাইতে পারলো না ঘরে। হ্যাঁ, বাচ্চাটা ঈদ আসলে অপেক্ষা করে, বাবা আসলে আঙ্গুলে ধরে ধরে ঈদগাহে যাবে। স্ত্রী অপেক্ষা করে স্বামী তার কখন আসবে, কিন্তু স্বামী গুম হয়ে গেছে, সে আসে না না এটাও জানে। কি আজব পৃথিবী! বাংলাদেশের মতো এইরকম একটা স্বাধীন দেশে এটা কল্পনা করা যায় না। গত 15টা বছর একটা অকল্পনীয় কাজ হয়েছে। ঠিক কিনা বলো? সুতরাং আমরা ওই উলাইকা কাল আনআম, কোরআনের কথা তো ফলা লাগবে, হওয়া লাগবে। কোরআনের ভিতরে লা রাইবা ফি, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একটা বিন্দু পরিমাণের সন্দেহ নাই। আল্লাহ বলেছেন, আর এই কিয়ামতের আগে এটা হবে না, এটা আশা করুন কেন? এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে, এটা আমাদেরকে দিয়ে শুরু হয়েছে। আহারে আহা, আরেকজনের দুঃখ আপনি বুঝবেন না, কিন্তু বুঝার মতো যোগ্যতা কিন্তু আল্লাহ আপনারে দিছিল, আপনি এটা কাজে লাগান নাই। বন্ধুগণ, তাইলে এই মানুষগুলোকে আমরা যারা এখানে আছি, আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো চেষ্টা করছেন। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিচ্ছেন। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। 2 নম্বরে কোরআনুল কারীম। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার যদি আকল না থাকে, বুঝ না থাকে, তাহলে আপনি ভালো মন্দ বুঝবেন না, কোরআন কেতাব বুঝবেন না, নবীর হাদিস আপনি বুঝবেন না। এই জন্য একজন মানুষের মহামূল্যবান জিনিসের নাম হলো আকল। এই আকল যার নাই, সে এই যে নাই, সে বুঝবে আকলের না, সে তো বুঝবে না, তার তো নাই। তো তে বুঝবো কেন? বুঝবো তার মায়, তার বাফে, তার মারে জিগাইয়ান, গো তোমার ফুতের যে আহল নাই কিরহ, এবিডিয়ে দেখবা বড় বড় চোখের ফানি সেটা দিব, কান বর ফুত হইছিল না, এটা এক বালা আসিল, এইটা আমার গরো এটা কি তৈল, এই তার কারণে আমি এই বেত মাপ সাউন্ড লাগে, এই গরো মাপ সাউন্ড লাগে। আকল নাই, তারে কই একটা করে আর একটা। ঠিক কিনা কর? তাহলে আকলের দাম কম না বেশি? আকলের দাম অনেক বেশি। এই আকল যারা কাজে লাগাইতে পারে তারাই সোনার মানুষ হয়, তাদের বিচার কিয়ামতের ময়দানে সহজ হয়। এই আকলওয়ালা মানুষগুলো হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের,
আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারা আকলগুলার কাজে লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের উপরে নির্যাতন এসেছে, নিপীড়ন এসেছে, তাদের বিরুদ্ধে অবরোধ এসেছে, তাদের কাউকে গুম করে ফেলা হয়েছে, স্ত্রী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সম্পদগুলো লুণ্ঠন করা হয়েছে। তারপরেও তারা ওই আকলের কারণে এক আল্লাহর উপরে অটল থেকেছে। ঠিক কিনা বলো? বাংলাদেশেও তো এমন আছে, বাংলাদেশে এমন অনেক লোক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে ৩৮৪টা। এক একজনের বিরুদ্ধে মামলা ৩৮৪, 450, ফোনে 300, এই নানান ধরনের মামলা 100, 150, এটি অ্যাভেলেবেল। এইরকম যে মামলা, এখন একটা লোক যখন এতগুলো মামলা হয়, তারপরেও মানুষগুলো অটল অবিচল দাঁড়িয়েছিল 15 বছর। সে ইচ্ছে করলে ঘরের ভিতরে স্বাধীনভাবে ঘুরতে পারিনি, ইচ্ছে করলেই সে মন মতো জায়গায় যেতে পারিনি। কখন সে অ্যারেস্ট হয়ে যায়, কখন সে বন্দী হয়ে যায় পুলিশের হাতে। তারপরও ওই মানুষগুলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলালের মতো রক্তাক্ত হয়েছে, পিঠের চামড়া উঠে গেছে। ওই বাবলা গাছের কাঁটায় তার পিঠে ঢুকে গেছে, জ্বলন্ত অঙ্গার তার পিঠের ভিতরে ঢুকে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একদিন তিনি ডাকলেন বেলালকে। সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডেকে বললেন, ও বেলাল, আপনি আমাকে একটু নসিহত করেন। বেলাল লজ্জা পেলেন। আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে নবী থাকলে আমার উমর নবী হইতো। এত দামি মানুষ আপনি, আর আমি বেলাল উমাইয়ার গোলাম, বসিরা কামলা, উট ভেড়া দম্বা চড়াইতাম। আমার কাছে আপনি নসিহত চান? যে হ্যাঁ, আপনি নসিহত করুন। কারণ মুসলমানদের এখন দেশ বড় হইছে, সম্পদ বেশি হইছে, এখন আপনার নসিহত খুব বেশি দরকার, যখন আপনারা সংখ্যায় কম ছিলেন। বেলাল বললেন, নসিহত করার মতো আমার কোনো যোগ্যতা নাই। আবার উমর বললেন, তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি নসিহত না করবেন তাহলে পাঞ্জাবিটা একটু খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, বিব্রত বোধ করছিলেন। তিনি আস্তে করে পাঞ্জাবিটা যখন খুললেন, উমর বললেন, আমার দিকে পিঠ দিয়া বসেন। বেলাল যখন উমরের দিকে পিঠ দিয়া বসছে, দেখে যে পুরাটা পিঠের ভিতরে এইরকম গর্তের মতো হয়ে আছে, চামড়াগুলো কুচকে কুচকে এরকম ভিতরে গর্তের মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল, এই গর্তগুলো কিসের? তা আমি যখন এক আল্লাহর কথা বলছিলাম, উমাইয়া সারাটা দিন আমার উপরে নির্যাতন করেছে। ওই তপ্ত মরুভূমির মাঝে আমাকে ভর দুপুরবেলা আমার বালুর উপরে শোয়াই রাখছে। আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না। কানে কানে মাঝে মাঝে জিজ্ঞেস করা হতো, ও বেলাল, এখনো কি এক আল্লাহ? তিনি মৃদু কণ্ঠে বলতেন, আহাদ আহাদ, হ্যাঁ এক আল্লাহ, এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর হাত বুলাইতেছেন পিঠের ভিতরে। বেলাল ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ও ওমর, রাতে দিনের বেলা বালুর উপরে শোয়াই রাখতো, মুমূর্ষ অবস্থায় আমার রাতের বেলা ঘরে আনতো। ঘরে আনার পরে জিজ্ঞেস করতো, বেলাল খবর কি? আমি অস্ফুট সুরে কানে কানে বলে দিতাম মৃদু সুরে, আহাদ আহাদ। আমি তখন এক আল্লাহর কথাই বলতাম। আমার উপায় ছিল না, আমি আল্লাহকে ছেড়ে দেব না। আমি ওই নির্মম অত্যাচারের পরে আহাদ আহাদ বলতাম। এবার উমাইয়া খুব রাগ হতেন, অন্য কর্মচারীদেরকে বলতেন, তাড়াতাড়ি করো, লাকড়ির ভিতরে আগুন ধরাও। লাকড়িগুলোতে আগুন ধরানো হলো, জল জল করতেছে কয়লা। লম্বা একটা মানুষের মতো কয়লাগুলাকে বিছালেন। আমার 2 হাত 2 পায়ে 4 জনে ধরে আস্তে করে জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়াই দিলে। জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের নিচে, জ্বলন্ত অঙ্গারগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইতেছে, চামড়া ভেদ করে।
আমি কোনো মতে পায়রার হাতের উপরে ভর দিয়া নিচের পিঠটার উঁচা করতে চাইলাম। ওমাইয়া খেয়াল করলাম আমার পিঠে তো বোধহয় কয়লা লাগে না। বড় বড় পাথর এনে আমার বুকের উপরে চাপা দেওয়া হলো। ওমর গো ওমর, আপনি যে গর্তগুলো দেখতেছেন ওই আগুনে পুড়ে যাওয়া আমার চামড়ার ভিতরে গর্ত। মুসলমান, কতটুকু অত্যাচার তুমি সয়েছ, কতটুকু নির্মমতার মুখোমুখি তুমি হয়েছ। আজও বাংলাদেশের একজন মানুষ এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে যেতে হয় নাই। যদিও মামলার কারণে নিজের বাড়িতে অনেক মানুষ ঘুমোতে পারে নাই, মানুষগুলো নিজের বাড়িতে ঘুমোতে পারে নাই। এক বাড়ি ছেড়ে আরেক বাড়িতে, এক গ্রাম ছেড়ে আরেক গ্রামে, কত কষ্ট, কত নির্যাতন। তারপরেও মুসলমান ইমান ছেড়ে দেয় নাই। মুসলমানরা আল্লাহর নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদত। আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে কাউরে একটা থাপ্পড় দেই নাই, জীবনে কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো জমিনের উপরে দখল দেই নাই, কারো জমিনের পাকা ফসল আমি নষ্ট করি নাই। তাইলে তারা আমার উপরে কেন অত্যাচার করলো? মক্কা ছেড়ে আমারে মদিনায় পাঠাই দিল। আসার সময় আবার লুঙ্গিটাও আনতে পারি নাই, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে রাখতে চেয়েছে, পাঞ্জাবি খুলেছে, টাকাগুলো রেখে দিয়েছে। ও নবী, আমার অপরাধটা কি? কি অপরাধ আমার? আমার নবী মুচকি হেসে বলতেন, আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও কি মক্কায় থাকতে পারছিলাম? তা আমার যেই অপরাধ তোমারও তো সেই অপরাধ। আমিও মক্কা ছেড়ে দিয়েছি, তুমিও ছেড়ে দিয়েছ। এবার সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের আবার বলেন দেখি। আল্লাহ নবী কয়, অপরাধ তো একটাই। কয় কোনটা? সেইটা ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, ঠিক কিনা? অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ওরা বাস্তবায়ন করতে চায়, ঠিক কিনা বলো? তারা এই জমিনের ভিতরে সৎ লোকের শাসন চায় আর আল্লাহর আইন চায়। এইটাই হচ্ছে তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, ওই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। আজও বাংলাদেশে ইসলামপন্থী মানুষগুলো সেই 6 সালে লগি বৈঠা দিয়ে যেমন করে পিটিয়ে পল্টনের ময়দানে হত্যা করা হয়েছিল, সেই দিন 13ই মে শাপলা চত্বরে যেমন করে আমার ভাইয়ের রক্তে পিছলাপথ লাল হয়েছিল, এই একটাই অপরাধ ছিল। অপরাধ আর বেশি নয়। মানুষগুলোকে যখন ফাঁসি কাস্টে ঝুলানো হলো, অপরাধ একটাই, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুতরাং আমি বলতে চাই, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে রাখো। সবাই পড়েন আমিন। সুতরাং আপনি যে মুসলমান হয়েছেন, আপনি পরীক্ষা ছাড়া জান্নাতে চলে যাবেন, এটা আপনি আশা করেন কেমনে? কেমনে আশা করেন? আরে পরীক্ষা ছাড়া তো 2-এর 3-তে উঠুন যাবে। 2-এর 3-তে উঠতে যদি পরীক্ষা লাগে, আর দুনিয়াতে জান্নাতও যাইবেন, চিটারি করবেন, বাটফারি করবেন, সুদ খাইবেন, মদ খাইবেন, লাল খাই, তাহলে তো আরেকবার ভিতরে ঢুকে লাইবেন, তারপরে আবার জান্নাতও যাবেন না। এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সুজা মনে করছেন মিয়া? এত সুজা? বাটফারি চিটারি যত জাতের আছে সব আমরা আছে নাকি নাই? সুদখুর, ঘুষখুর, মদখুর, কেমন আজব কারবার, কেমন আজব কারবার। একটু বিবেক কার খাটাইয়া চিন্তা করেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ, হ্যাঁ 18 কোটি মানুষের ভিতরে এই যে ডাক্তার আছে,
ইঞ্জিনিয়ার আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, কত বড় বড় আলেম আছে। বাংলাদেশের সংসদরারে কতগুলো নর্তকী ঢুকাইয়া অপবিত্র করে দিয়ে মানুষের ঠাডা পড়ছে, মানুষের ঠাডা পড়ছে। মানুষ হাওলা থানোর লাগবে, আমরা তো সব মানুষের অভাব। মাহফিল বহনের জায়গা দিতাম পারি না মানুষ এলে গুতে। হেই দেশ মানুষ বিষয়টা ভাড়া পাইছে নর্তকী গায়কী রে, ঠিক কিনা কও? আজব কারবার, আজব কারবার। বেড়া কয় যে হুজুর ঠেড়া ফেড়া যে 2 জন মরছে, আমি গাড়ি 2 জন 18 কোটি যে এক লোকে মরছ তা কপাল বালা। ঠেড়া ফেড়া 2 জনে না মরছে, আমরা যেই কারবার শুরু করছি সবই হোমানে মরণের কথা, হাফডা হাফডা। ঠিক কিনা কও? যেই কারবার আমরা করে রাখছি। ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, বিবেকটারে কাজে লাগাইয়েন। বিবেকটারে কাজে না লাগাইতে পারলে মানুষ নামের কলঙ্ক। এই মানুষ থাকার চাইতে না থাকার, ঠিক কিনা কও? কত আজব কারবার। ইমাম গুলারে কথা বলতে দেওয়া হয় নাই। ইমাম ইমাম মসজিদের ইমাম কি কথা বলবে এটা নিয়ে একেবারে জায়গায় জায়গায় লোক সেট করা আছে। সভাপতির সাথে এক কথা কইলে, সেক্রেটারির সাথে আরেক কথা কইলে, কেশিয়ার সাথে আরেক কথা কইলে, হ্যাঁ তো কিতা করবো? হ্যাঁ তো হন আর বাংলায় আলোচনায় করে না। তারে জিজ্ঞাসা কি তারে শুক্রবারে বাংলায় কথা করছে কি দেখাও, আরবি কইয়াছে খেরাত রইছি 2-2 বাংলা কইয়া হুজুরদের মানুষের সেটাইয়া লাভ নাই। এর লেগে হয়তো আরবিতে কইয়া খুতবা দিয়া কোনো মতে টিকা জীবনটা কাটাইয়াইতে আছে, জানটা বাঁচাইয়াইতে আছে। এটার নাম বাংলাদেশ। এই জন্য 53 বছর আগে 1971 সালে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করে নাই তারা। আমি অনেক মুক্তিযোদ্ধার লোকের কথা কইছি। আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ? কয় বুকটার কাছে কান্দা আইনা চান। আমি বুহের কাছে কান্নিয়ে দিই, ফুনফুনি ফুনফুনি আওয়াজ হচ্ছে, দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ। আমি এটা কি ভাই? কয় ভিতরটার ভিতরে খালি দাও দাও করে জ্বলতে আছে। যদি জানতাম এইরকম হইব তাহলে আমি জীবনেও যুদ্ধত গেলাম না। হইব আমার কয়েকজনে মুক্তিযুদ্ধ কইছে, আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়া যেতাম, পরে মোবাইল নাম্বারও আছে আমার কাছে। এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই। আমার এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিবেন, কাম লাগলে ফানিবাদ দিয়া ভাত খাইবেন, ফানিবাদ দিয়া মুরগা কাঁচামরিচ কষালন দিয়া খাইবেন, কিন্তু মনটা বইরা শান্তি নিবেন, শান্তিতে মানুষ থাকবে। এটার জন্য স্বাধীনতা চেয়েছিল, ঠিক কিনা কম? স্বাধীনতার যে কত দাম, মোবাইলটার ভিতরে পাইতেন না আমার ট্রেন। স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে। মোবাইলও না, এটা রাহেন, এটা আমিন কর। স্বাধীনতার যে কি দাম শুনো, স্বাধীনতার কি দাম শুনেন। আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিনে আনছেন অথবা বাসাতে আনছেন, আপনি সেটা একটা খাঁচায় ঢুকাইছেন, আপনি এটাকে ফালতে আছেন। ও এই যে ময়নাটা টিয়াটা, এটার একগুল দিয়ে পানির ডিব্বা দিয়ে রাখছেন, পানি শেষ হন এর আগে ফুরাই রাখেন। টিয়ায় কি খায়? কয় শুকনা মরিচ খায়, কাঁচা মরিচ খায়। আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচা মরিচের না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্ধা রাখেন, তারপরে এটা কলা দিয়ে রাখেন। আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না, বাসাত সব আপনি দিছেন, এরপরেও আপনি দরজার সিফা দিয়া চাইয়েন, আপনি আল গইলে এটা কিতা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইছেন, আপনি ঘরের ভিতর তেসুহি দিয়া টিনের ছিদ্র দিয়া নইলে বেড়ার ফাঁহে দিয়া চাইয়েন, দেখবেন যেটা কাইটটা শিকটারে কাইটতে এটা বাড়ি যে গীত চায়, ঠিক কিনা কম? কে রে এটার খানাও রেডি, এ কোনো খুঁজা খাওয়ান লাগে না, উইরা গিয়া খাওয়ান লাগে না, চাওয়ানোর আগে খানা রেডি, এরপরেও এটা শিক্ষাটা বাড়ি যাইতো চায়। কারণটা কি? এটার নাম স্বাধীনতা, ঠিক কিনা? খালি ফ্যাট বইটা খাইবেন, আমরা পদ্মা সেতু বইরান দিয়ে এগুলকে ফুটেছে কে? এটার লাই কেন? এটার লাই কেন? কাম লাগলে আটটা পড়াম, কাম লাগলে লুঙ্গি 2টা লইয়া যে কাম গুস্তান দিতে পারি, এগুলকে লুঙ্গি বতাইলাম কেন? স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস, স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস। আর আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে বানাইছে। ফেরেশতার কোনো স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা আছে। এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি, ঠিক কিনা কম? আপনি যদি একটা ফেরেশতার এনে খাড়া করাই দেন, 1 বছর যদি খেলুইতে ফেরেশতারা জিগাইতো না বইতাম নি,
1 বছর খেলি থাকলেও জিজ্ঞেস না বইতাম নি, ওখানে পুরো বাসটার মতো। এই বাসটা যদি খেলা করাইলে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয়, এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া যেতক্ষণ কাজ করে না ফালাইব, বাসে কোনো ডাক দিয়া মালিক রেজি গেত না, ও দুষ্টা গীতা এই কথা বাসে মালিক রেজি গেত না। তাইলে ফেরেস্তাও এইরকম, আপনি যদি খেলা করাই দেয় ফেরেস্তায় জিগেত আমরা বইতাম নি, করতাম নি, কুদুর কাজ তুইতাম নি, বালিশ দিবেন নি, কিচ্ছু জিগায় না। ফেরেস্তার কোনো অনুভূতি নাই, এটা শীতও নাই গরমও নাই, অফাস ভুক্তিরাস 12 মাস একরকম, বউও নাই সুইটটা সেটটাও নাই, এর লেগে ফেরেস্তার দামও নাই। ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ, বর্তমানে যে রোবট, এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা। আর মানুষ, আমরা যারা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ, আমরা হইলাম মানুষ, আমাদের স্বাধীনতা আছে। আমরা ভালো করলেও পারি, খারাপ করলেও পারি। ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম। সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন। আমি ওই জন্য বলি, জান্নাত রইল নাইকুল গাছ উডনের মতো, আর জাহান্নাম রইল হ্যান্তে সারানে দিয়ে নামনের মতো। কথা বুঝেন নাই? জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো। তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট? কেউ এর বুক হারাইলা, ফাওয়ার ভিতরে দড়ি বান্ধন লাগে, বাইয়া সাইয়া উঠতে উঠতে কোনো মতো ফরাইয়া লুঙ্গি মুঙ্গি গিয়ে মাথা তুলে। আর নামনের সময় আমার কথা কানা খালি ডিল কইরা করে সেরেত করে নিচ্ছে, ঠিক কিনা কও? জান্নাত রইল নারিকেল গাছে উডনের মতো, আর জাহান্নাম রইল নারিকেল গাছে নামনের মতো। এখন উড়াটা কষ্ট। আপনি যদি জান্নাতে যাইতেন চান, কিছু কাম করণ লাগবো। আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান্নাম যাবেন না, কোনো মেহনত টেন্নত করণ লাগতো না, খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কারবার। আপনার ডাকও দেওয়ার লাগতো না, কিন্তু আইও নাকি এই কত জিগান লাগতো না। এই গেলে দেখবেন হেতারা রেডি, আপনি যাইতে দেরি রেডি, দেখবেন হাফের আগে গিয়ে হেতারা বইয়া রয়েছে, ঠিক কিনা কও? এখন তো মানুষে ফিরতে লইলে দৌড়ান দিয়া কোনোটা মাটিত ফোরে কোনোটা উঠে পড়ে, হ্যাঁ যেটা মাটিত ফোরে এটাও তুল্লা দিব, সাংঘাতিক জিনিস। এখন আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই একটু চিন্তা কইরা ভাববা চিন্তা করবেন, কথা মেহনত করুন লাগবো কইলাম। আমরা কি জাহান্নামী না জান্নাতি? বুঝতে শুনে কইছে জান্নাতি না জান্নাত যাইতেন চান, যাইতো চাই ইয়া নাই, কই যে হুজুর যেই কাম করি হয় নাকি ভালা বেড়াই, ভালো বেড়াই ফেসরাম দিয়া লাইছে, আমি তো বইলে না। হ্যাঁ, তো হাসনের ময়দানে গিয়ে দেখবো ইমাম সাহেব ফিস মোড়া বান দিয়া লাইছে, ফিস সাহেব হ্যাঁসরাইতে আছে। হ্যাঁ, তো ছিলেন যে কইব ভাই বান্ধব দেওয়ার লাগতো, হ্যাঁসর লাগতো না, জাহান নামটা কখনো। কারণ তারার যখন এই নমুনা, আমি যে যাওয়ার লাগবে ওখানে শিউর, সুতরাং আমার আর টানোর লাগতো, আমি নিজে যাইকে এটাই ভালো হতে কারবার হয়ে যাবে ওই জায়গায়। আপনি কি করতেছেন এটা হলো হিসাব মিলানোর দিলে। আসুন আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই, ইনশাআল্লাহ 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 জান্নাতি হতে চাই। তাহলে জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা, আর জাহান্নামী হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা। জান্নাতি যারা জানে, জাহান্নামী যারা জানে না, তে ভাবতে হয় অনেক কিছু জানে, আসলে জানে না। আপনি সব জানেন, সহি করে কোরআন পড়তে পারেন না, তাহলে আপনি কিচ্ছু জানেন না, ঠিক কিনা কন? মুরব্বীরা কষ্ট নিয়েন না। আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বুঝে, নাইলে দেশটা টিকা রয়েছে কি এর উপরে, তারা এত কিছু বুঝে, তাদের ব্রেন এত শার্প, আমাদের চাইতে অনেক ভালো ব্রেন। তারা একেবারে নিউরোসার্জন যারা, তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে। আপনি মাথার ভিতরে যে কয় কোটি রোগ, কোন রোগটা ফ্যাস লাগিয়ে রয়েছে, তারা সাইয়া কইয়া লইছে, এটা কি খেলা কথা মনে করছে? আর আমরা সুতা ফ্যাস লাগলে কইতাম পারি না কখন জায়গা লাগছে। ডাক্তার কত জ্ঞানের অধিকারী, সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে, একটু কোরআনটা বুঝতে পারে, কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে, সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারে। কিন্তু সেটা বুঝতেও চায় না, জানতেও চায় না, যেতেও চায়। মুসলমান যারা বুঝেছে তারাই আল্লাহওয়ালা হয়ে গেছে, শয়তানওয়ালা থেকে তারা ফিরে এসেছে।
এমনই একজন মানুষ, নাম তার উমর। মানুষ তো অনেকেই ছিল মক্কায়। আল্লাহর নবী দোয়াও তো করছিলেন দুইজনের জন্য, কিন্তু কবুল হয়ে গেল একজনের জন্য। আল্লাহ দোয়া করলেন উমরের জন্য, আবু জেহেলের জন্য। দোয়া তো দুইজনের জন্য হলো। নবী ছিলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি ছিলেন দোয়া কবুল, তার দোয়া কবুল। তিনি দোয়া করতে দেরি, তার দোয়া কবুল হইতে দেরি নাই। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন উমর আর একজন আমর, একজন হইল আবু জেহেল আর একজন হইল উমর বিন খাত্তাব। আল্লাহ গো, দুইজন পড়ে গেছে কাফেরের দলে, আমি একা একা কেমনে কি করি? দুইজনের একজন যদি পাইতাম তাইলে দিন প্রচার করা আমার জন্য সহজ ছিল। দরখাস্ত তোমার কাছে, একজনকে কবুল করে নাও। পরের দিন লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না। নবী বসে আছেন দারুল আরকামে, আরকামের ঘরের ভেতরে নবী সাহাবাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছেন। কোরআন মুখস্থ করছে কেউ, কেউ নবীর কথাগুলো লিখে রাখতেছেন। এমন সময় দরজায় খটখট করে আওয়াজ হলো। আল্লাহ নবী বললেন, দেখো তো কে দরজা ধরে নাড়া দিল। একজন সাহাবা উঠে গেলেন, তিনি দরজার ফাঁক দিয়ে তাকালেন, দেখে যে হযরত উমর বিন খাত্তাব খোলা একটা তরবারি নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছে। চোখগুলা তার লাল লাল, কপালে তার ঘাম জমে আছে। তখন মুসলমান মাইনরিটি, অনেক কথা শোনা যায় না। আপনি মাইকে আইলেন, আপনার কথা শোনা যায় না, মাইকে কর। কত কোয়া যায় একটা কথা, কত কোয়া যায় একটা কথা। মাহফিলের কতক্ষণ সময় গেল, আমি একটা ফাইলও হালাইতাম পারলাম না মাহফিলের। মার হাবা কনা ধরো। এখন হযরত উমর কথা মনে আছে তো নাকি? দরজা দিয়ে এক সাহাবা চুকি মারছে, উকি মারছে, মাইরা দেখে চোখ দুইটা এরকম লাল লাল, কপালো ঘাম, গাল দুই থরথরাইয়া কাঁপতে আছে, হাতের ভিতরে একটা খোলা তরবারি। মক্কার বীর পুরুষদের ভিতরে অন্যতম প্রধান বীর পুরুষ ছিলেন উমর। উমরের জীবনী পড়েন, একবার চমকে উঠবেন। উমরের হাতের মাইর খেয়েছে না এমন বেড়ায় মক্কায় বিচারা পাওয়া মুশকিল। কথার আগে আত চলতো, খালি জিগাইছে কি ও শরীরে কিরম, শরীরে কিরম করে জিগাইছি ওরা বালা বালা এই বইরান দিয়ে দৌড়ে করে খিচ্ছা ফাতা ফাতা কমে জিজ্ঞাসা নাউজুবিল্লাহ করতেন না। এই উমরের জাতা খাইছে না, ঘুষি খাইছে না, এইরকম লোকের সংখ্যা খুব কম। এখন এই উমর নবীজি দোয়া করলেন যে একজন দাও। এখন দরজার করানারে উমরে সুবহানাল্লাহ বলবেন না। উমর যখন করানারে, আবার নবীজি বললেন কে? সাহাবা বলতেছি আল্লাহ রাসূলুল্লাহ, সর্বনাশ সর্বনাশ। মক্কার বীর পুরুষ উমর তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। ঘরের ভিতরে একটা লাঠি ছোড়া নাই, একটা ছুরিও নাই, দাও নাই, যে ফাতা ফাতা করে কুবজে দিব এই সুযোগও তো নাই। উমরের এত তরবারি আর ঘরের ভিতরে লাঠি ছোড়া কিচ্ছু নাই। এখন নবীজি চিন্তা করতেছেন দরজাটা খুললা দেওয়ানের লগে আউলা ফাতারি কতক্ষণ কুবান শুরু করলে তো কেউ না কেউ তো ফরবই, আমরা ছাড়া তো আর কোনো কাফের নাই। নবীজি চিন্তা কি করন। নবী যখন চিন্তা মগ্ন, তখন ওই ঘরটার ভিতরে ছিল নবীর চাচা আমির হামজা। সুবহানাল্লাহ বললেন না? বেটাটা কি হস না ডাট? এই বেটাটা কি হস না ডাট? আমির হামজা আস্তে করে রেখে দিয়েছে, কয় ইয়া রাসূলুল্লাহ, দেখেন বাতিজা, কিন্তু এই কথা কয় না, বাতিজা এই কথা কয় না, কয় যে ইয়া রাসূলুল্লাহ। কয় জি চাচা। কয় যে আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলি, দরজাটা আমি খুলি, অনুমতি দেন। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। তিনি ডাক দেয়া কয় চাচা, কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, আব্বা দেখিও নাই, আপনারে দেখলে আব্বার কথা মনে পড়ে। দরজা খুলতে যাবেন, উমরের হাতে খোলা তরবারি, যদি আঘাত করে ফেলে কি করবেন? আবার আমির হামজা ডাক দেয়া কয় ভাতিজা, মন্ডার ভিতরে সাক্ষী হইছে, কলজার ভিতরে সাহস হইছে, আল্লাহর হুকুম হয়ে গেছে। উমর যদি ভালো ভালো ঘরে ঢুকতে চায় আমি দরজা খুলে দেব, উমর ঢুকে যাবে, খোদার কসম। আর উমর যদি আঘাত করতে চায়, আমি আমির হামজারে আল্লাহ এমন ক্ষমতা দিছে,
আমার তরবারি লাগবে না, উমরের হাতের তরবারি দিয়া উমরের দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা রাখি। শুধু অনুমতি, ও নবী আমার শুধু অনুমতিটা দেন। নবীজি অনেকক্ষণ তাকিয়ে আছেন, ফেলফেল করে গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আরে আব্বা নাই, যাও চাচা আছে, শত্রুর মুখে তরবারির মুখে চাচারি দিয়ে দেবো, কেমন লাগে? নবীজি বললেন, চাচা ঠিক আছে আপনি যান, ফি আমানিল্লাহ, ফি কথা কথা ফি মানে আমানত কার হাতে? কেউ যদি আল্লাহর হাতে আমানত রাখে এটা কি কখনো খেয়ানত হয়? আল্লাহর নবী বুদ্ধি গুলিয়েই কইছে, ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে আপনাকে আমানত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমানত গ্রহণ করে নিলেন। হযরত আমির হামজা তিনি আস্তে করে দরজা খুলে দিলেন। আমির হামজা কয়, যেই মাত্র আমি দরজা খুলে দিলাম, আমি তাকাইয়া দেখি উমরের সামনের চুলগুলা থেকে টপ টপ করে পানি পড়তেছে। আমার মনে হইল ওনার পানি পড়ে না, মনে হয় যেন গোনাগুরু পানি হয়ে ঝরে ঝরে পড়তেছে। তা আমার মনে হচ্ছে, আমি যখন দেখলাম মনে হচ্ছে গোনাগুলা ঝরে ঝরে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম, ওমর কি খবর? আমি দরজা ছাড়ি না, দরজার মাঝামাঝি দাঁড়িয়ে আছে। আমি বললাম, ওমর খবর কি? কয় এই ঘরের ভিতরে কি নবীজি নাই? কয় যে হ্যাঁ আছে। কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, আমাকে ঢোকার অনুমতি দেন। কয় খবর কি আগে বলো? কয় খবর ভালো, অনুমতি দেন। যখন হযরত ওমর মাথা নিচু করে ঢুকলেন, নবীজিও বুঝে ফেলছে কারবার ঘইটা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার নবীজি লাফ দিয়া দাঁড়াই গেলেন, গায়ের চাদরটা টান দিয়া উমরের জন্য বিছাই দিলেন বসার জন্য। নবীজি দুই জায়গায়, আরেক জায়গায় এসেছে তিন জায়গায়, দুইজন মানুষের জন্য নবীজি গায়ের চাদর বিছাইছিলেন। একজন হলো এখানে উমর, আরেকজন হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা পরে বলতেছি, ওই ঘটনা কোন জায়গায় চাদর বিছাইছিল এটা মনে রাখেন, আপনি মনে রাখেন। হ্যাঁ, উনি আবার মনে ভালো। হ্যাঁ আমিন কর, জোরে কর। এখন হযরত উমরের জন্য যখন চাদর টান দিয়ে বিছাই দিছে, নিয়া কপালে, চোখে, মুখে চুমু খাইতেছেন, চোখে লাগে। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, কি খবর উমর? আমি কি এত খারাপ মানুষ ইয়া রাসূলুল্লাহ? দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসবো, এত খারাপ আমি না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বুঝে ফেলছে, হেদায়েত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উমর রে, ওমর, আমি দুইটা মানুষের ব্যাপারে গত রাত্রে দোয়া করেছিলাম, তুমি নাইলা আবু জাহেল। আমি জানি না আল্লাহ কারে কবুল করেছেন। ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি না জানলো আমি জানি, দোয়া কবুল হয়ে গেছে আমি ওমরের ব্যাপারে। আপনার হাতটা একটু বাড়ান দেখি। আল্লাহর নবী হাতটা বাড়াই দিলেন, ওমর ধরে চুমু খাইলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি সত্য নবী না? কয় হ্যাঁ আমি অবশ্যই সত্য নবী। কয় আল্লাহ কি এক আল্লাহ না? কয় হ্যাঁ অবশ্যই এক আল্লাহ। এবার ওমর কয়, এক আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে আমরা কেন ঘরের ভেতরে বসে বসে দিনের কথা বলবো? সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমর রে, আমরা মাইনরিটি, আমরা সংখ্যায় কম রে ওমর, আমরা সংখ্যায় কম, কোন অন্যায় না করার পর আমরা আসামি, আমরা সংখ্যায় কম ওমর, এই জন্য আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, এই জন্য আমরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে আছি। ওমর নবীর হাতটা এভাবে খপ করে ধরলেন, খপ করে ধরে নবীজিকে টানতে শুরু করলেন। আল্লাহ নবী কয়, উমর কি পাগলামি শুরু করেছো? এবার উমর ডাক দেয়া কয়, নবীও পাগলামির কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি দেখছেন কি আপনি? আগের দিন আছে, এখন উমর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় কি এমন কোন বীর পুরুষ আছে নবী? ও নবী আমার, মক্কায় কি একটা বীর পুরুষ আছে যে আমার সামনে দাঁড়াইতে পারে?
আপনি নাম বলেন দেখি, কে আমার সামনে দাঁড়াইতে পারে? আছে একজন? উমর আসতে কয় না, আসতে না, আসতে অনেক হইছে। এখন উমর মুসলমান, উঠেন। নবীজিকে হাত ধরে টেনে উঠালেন। নবী একেবারে কাচুমাচু হয়ে বলতেছে, উমর কি করতেছ? কুমা, কাবা করে যাবো না আমরা? এটা আল্লাহর ঘর না, এটা কি দেব দেবীর হাতে ছেড়ে দেবো নাকি? দুইটা দল করলেন। আমির হামজাকে দাঁড় করালেন, নবীজি দাঁড়ালেন এক কাতারের সামনে, আমির হামজাকে দাঁড় করালেন। আর হযরত আমির হামজা ওই যে, আরে নবীজি উমর, ওই যে দেখবেন কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাডি ঘুরা, দেখেন নাই আপনারা? আরে প্রদর্শনী যখন হয়, কুচকাওয়াজ যখন হয়, তখন দেখবেন একটা সামনে দিয়ে হুদুদি লাডিটা ঘুরাইতে কিতা করে এটা বুঝি না। জিজ্ঞে ইসলাম কি তো লাডি এমনি ঘুরাও করে, ঘুরার লোকে কয় বাজনারা, কয় আমরা কেমনি, আমি ঘুরান দিলে কোন ফাইল ঘুরান দিলে কি করতে হবে হেঁটে জানাস। দুই কাতার দুইজন, আর হযরত উমর সামনে। সুবহানাল্লাহ বলবেন না? উমর একটা স্লোগান দিলেন, লিল্লাহে তাকবীর বলে একটা স্লোগান দিলেন। এই স্লোগান দেওয়ার সাথে সাথে সবাই মিলে যে চিৎকার করলেন, আর নবীজিকে বললেন যে আমরা এখন কুচকাওয়াজ করে কাবার দিকে যাব। ওখানে তো মরুভূমির বালু, তো কাফে মুসলমানরা তো এমনি জায়গা পায় না। আর উমর রেফাইয়া যখন সাহস বাড়ছে, তখন এক একজনে যেমনি কাইক দেয়, কাইকের লোকে বালু বাতাসে উড়ে। আর জোরে কনা সুবহানাল্লাহ। পানির ভিতরে রান্না ফলা পানি যখন সেকের সেকের করে আডে, তার মাথা ফেরে পানি উঠতেছে কিনা, বালুর ভিতরে যখন দৌড় দেয় পুরো আন্ধারি হয়ে যায় কিনা। আর মুসলমান তো লেফট রাইট করে যখন কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন এমনি কাইক দিতে আছে, পুরা মনে হয় যেন একটা বালুর ঝড় পিছন দিয়ে দৌড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন হযরত উমর আছে, আপনি দেখবেন আপনার আব্বায় দুর্বল মানুষ, কেউ লোকে ঝগড়া টগড়া করে না। আপনি লোকে থাকলে রিক্সাওয়ালার লোকে লাগিয়ে লায়, বাসওয়ালার লোকে লাগিয়ে লায়, কারণ এবার একটা ভরসা আছে আমরাতে বাসওয়ালা কয় কি তো আপনি এরকম করেন কি রে, ফুতেরে দেখাইতে আমরা বড়তে আইসে 150 আইসে থাকিস। এবার ওর কত নমুনা হইল না, ঠিক নি রে? এখন যখন মুসলমানরা উমরে ভাইয়া লাইছে, তখন কাইকের নমুনে আরে হ্যাঁ কাইক যে দেয় ভালো উড়ে। এবার একটা কাবা ঘরের সামনে গিয়া উমর একটা সিল্লান দিয়ে ঘুষাইছে, আল্লাহু আকবার। আওয়াজটা আল্লাহ বুধ এটার আওয়াজ আরো বাড়াই দিছে। এই আওয়াজটা এমন ভাবে গিয়া ধাক্কা লাগছে কাফেরদের অন্তরে। আবু জেহেলের ঘরটা হইল লগে, আবু জেহেলের স্যাবরা খাইয়ে উঠছে। কি তারে এত আওয়াজ দিল কেন? আল্লাহু আকবরকে লাত মানাত উজ্জার বদলি তারা রেগে বিছেরে ফিদি। আর আজ এত্তর আওয়াজটা দিল কেনা? এবারে তরবারিটা কো, তরবারিটা লইয়া দৌড় দিয়া বাইরে আইয়া সেরা ওই ঘরতে বাড়ুইয়া কাবা ঘরের দিকে আইতে আছে। আর পরে যখন সামনের দিকে নজর দিছে, চাইয়া দেখে হযরত ওমর তরবারিটারে ঠেস দিয়া কাবা ঘরের লোকে হেলান দিয়া দাঁড়াই রয়েছে। হযরত এই উমরের এই দাঁড়ানিটা দেখিয়া আবু জেহেলের দৌড়টা এমনি দৌড় দিয়া আইতে লইছি। আজকে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। হার্ট ব্রেক করলে দেখবো ফিস করে রাস্তার ভিতরে দেখবো ওই টায়ারের ইয়াটা পাওয়া যায়। এবার মনে হয় যেমন আগুন ধরে যাবো গা, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা ব্রেকের লোকে। উমরে কয় কি আইও নাকি রে? কয় ডর করে। সুবহানাল্লাহ কয় না? ওমর কয় ও আইও, তবে আওয়ানের আগে তোমার সুইটটা তোমার আম্মারে আর তোমার বউয়ের কিন্তু দুইটা কথা কই আইও। ওমরে মাত্র এখানে দুইটা লাইন কইছে। কি কইছে? কইছে যে শুনো, যদি তুমি আমি উমরের সামনে আইতা চাও, তোমার বউয়েরে কই আইও একটা সাদা শাড়ি পিন্দা লাইতো, তোমার মারে কই আইও তোমারে দেখলে দেখা লাইতো, আর তোমার জিফুতেরে কই আইও আব্বা ডাকলে দেখা লাইতো, ফিরত যাইতা না। ইসলাম। সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এক একটা লাইন কয় মন হইব? আবু জেহেল আর আজ্ঞায় না, উমর ডাক দিছে, উমর তুই না কথাবার্তা হইলো মোহাম্মদের কল্লা লই আইবি, তো তুই দিয়া আরো আমারে বিচারস, ডর দেহাস। কারবারটা কিছু বুঝতাম না। কাউ গেছলাম তরবারিও ইসলাম, ঘটাইতাম পারছি না কারবারটা। কয় কিতা? কয় আমি গেছি বড় একটা তরবারি লইয়া নবীজির কল্যাণীর মোহাম্মদের কল্যাণী আনন্দ যায়, গিয়া দেহি আরে আমারটা কি তরবারি,
এরতে বড় ধার একটা তরবারি নিয়ে নবীজি বইয়া রইছে ডরে, আর আমারটা তুলছি না, আমারটা নিয়ে নবীর কদম মুবারকের উপরে ওয়াকফ করে দিয়েছে। দেখলাম এত তরবারিটার লোকে আমারটা যায় না, এর লাগে আমি নিয়া তরবারির আস্তে করে নবীর কদম মুবারকে রেখে দিছি। কত মোহাম্মদ এই তরবারি ভাই লোক কইটা তো আমারও চিন্তা। এবার ভিতরে ভিতরে যে তোরা বানাই রাখছে আমি কি কইতাম ফরা কত কিতা কইছে। আমি যখন গিয়ে তরবারিটা রাখছি চিন্তা করে দেখলাম, আমি যখন নবীজির সামনে গেছি দেখলাম নবীজির একটা বিরাট ধারালো একটা তরবারি, আমি বানারি বিল্লা ওনার সামনে বইছি, বনের লগে লগে উনি করছে কিতা ওনার তরবারিটা আমার ঘাটটার উপরে রাখছে, রাহনের লগে লগে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। মোহাম্মদ এই তরবারি পাইল কই? হযরত উমর ডাক দেয়া কয়, আবু জাহেল এই তরবারি দুনিয়ার কোনো বানানো তরবারি না, এই তরবারি আমার তোমার তরবারির মতো না রে ভাই, এই তরবারি কলেমার তরবারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মুহাম্মদ এই তরবারিটা যখন ঘাড়ের উপরে ফালাইছে, আমি উমরের কল্যাণে ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে, এখন আর আমি আর আমার নাই, আমি এখন ইসলামের হয়ে গেছি, মুসলমানের একজন হয়ে গেছি। সাহস থাকলে আসো, তবে চোখ তুলতে সাহস করে উঠাইও, আগের দিন আর নাই। আবু জেহেল আমার কথাটা মনে রাইখা যা করার কইরো, দৌড় দেওয়ার দরকার নাই, আস্তে ঘরে চলে যাও। আচ্ছা বেটাটা কি হস না ডাট? আমার কথা তারা উঠে গেলে তা কি মনে কইরা, কি মনে কইরা মনে ধরলো একটা বসান। এই ছেলে আমিন কর, জোরে কর, কি মাইক ছেড়ে দেওয়া দরকার? তে উঠলো কেউ যে কিছু কইলেন না, না না এখন কোন কীর্তন গেছে গেল দুইজন, একবারে চুপ, যে উঠতলে বা ধাসনা তুললে মনে ধরলে আইব, মনে ধরলে যাইব, এবার বেড়াইতে আইসে। আমার হাবা কর, জোরে বলো মার হাবা। এই উমর বেটাটা কি হস না ডাক, কম না বেশি, কিরকম ডাক, এটাকে ঘটনা শোনার দরকার আছে নিও। আহা মজার মজার কথা কোন জানা, খালি লুক উডনের লেগা রে, মজার মজার কথা শুনো। নবীজি এশার নামাজ পড়ে গেছে ঘর, কই গেছে? নবীর বিবি ছিল 11 জন, সংসার করছে এক লোকে 9 জনের লোকে 2 জন নবীজি জীবদ্দশা থাকা অবস্থায় এন্তেকাল করছে। তো 9 বিবিয়ে নবীজি মাত্র ঢুকিয়া সারছে ঘরটা, আম্মাজান আয়েশার ঘরে ঢুকছে, লোকে লোকে গুড়গুড়াইয়া বাহি 8 জন ঢুকালাইছে, দরজাটা করে সাইডুকুন্দা বেড দিয়া লাইছে নবীজিরে। নবীজি কম এটা হুতনের টাইম না, তো তোমরা এখনো সব বেড়ি তাহলে ভিড় করো কি তার, তো তোমরা আমি শুয়ালা নামাজ পড়ে আইছি, তোমরা এখন এত বেশি কি? নবী সবাই কয় ইয়া রাসূলুল্লাহ, আম্মাজান আয়েশা ছিল বুদ্ধিমতী, এবারই বয়স কম, মাশাআল্লাহ বুদ্ধি ফুরানা, সুবহানাল্লাহ কয় না, সাংঘাতিক বুদ্ধি। এবারির যে বুদ্ধি বেশি এটা নবীজি একদিন কইছে, করে তরকারির খেয়াল করা, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহ দন যাব। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, ছোট আম্মা, বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারা বিলে আপনার লোকে কি কথা কইব? তো কি কথা? এই বলো কি কথা বলো। তো একজনে কইতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, 2টা বালিশ লাগবে। নবীজি কো আচ্ছা, আর কার কি কথা? তা আমরা কোনো চাদর নাই, একটা চাদর লাগবে। তোমরা কি? কই ইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তাত বলে 2 গম দিয়ে রাখলে
দুগলা দুগলা করে খাইলাম ভালো না, এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা, কই রাসূলুল্লাহ আমরা ঘরে যে খেজুরের শাড়িটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা আরেক বেডি বেড়ে কান্দা দিচ্ছি সাইকে আইসির বিছনাটা দেখে সারা দিয়া এই বিছনাটা আমরা নবী জিথাহে কইয়া সেটা বাইক টাইন না নরম এই জাজিমের মতো একটা বিছনাই না দিয়া গেছে, আপনি ধমক দিয়েছেন পরে এটাও ফের তিয়াইয়া পরন লাগছে। আমরা ঘর নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর ইয়ে তুষক লাগে। নবীজিকে সব শেষ কহ। নবীজি আবার কয় ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইছিলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না, আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ কত। আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার ভাই যে গেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা কেউ আর উঠে না। নবীজি কই না সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হইলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জানা আয়সার তো মাশাআল্লাহ বুদ্ধি বেশি। আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না জিবরাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতে থেকে বালিশ আর কয়টা। আল্লাহর নবী কয় অসম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরাই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিবরাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিবরাইলের লগে। জিবরাইলরে ধমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও আমারে কি আল্লাহ এখনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার, যাও কও। যখন ডাকাইয়ে চইলা যাব ও বিবিরা সম্ভব না চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না, নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করছে যে যেমনুক আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শুনে সব মহিলারা উঠা দিছে সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়া লাইছে রে, দৌড় দিয়া লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসাই ছিলেন যে কইছে আব্বাই। উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসাই কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়েছে। হাফসা তো হইলে নাই, দৌড় দিছে পরে তার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকে দেয়, ঘরটা খালি, পিছি দিয়ে বেরিয়ে এই যে ধবধবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারেডি বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কেড়ে আইসি? কয় আইয়া সেরা আমারে কয় চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিয়েও কইছে। কয় তারার লগে আছি। ডাইরেক্ট দোষী করেন আর কি, কয় তারার লগে আছি। সুবহানাল্লাহ কয় না? তো উমরের যে কি রাগ নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে কি কারবারটা যাইব জিয়ের উফরে দিয়া। আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়। কোনো সমস্যা হইব না কোনো কথা, তো খালি বাইরে যাই ইতিহাসে কথা। মার হাবা কয় না তো উমরের লগে এই উমরের মেয়ে হাফসার লগে নবীজির কিতা লইয়া জানি কি কথা হইছে। হুন্ডা সেইটা উমরে দৌড় দিয়ে জিয়ের করে গেছে, ঠাস ঠাস করে দুইটা খিচ চালাইছে। নবীজি এটা পছন্দ করছেন। নবীজিকে উমর এটা আমার স্ত্রী, শাসন করলে আমি করব, তুমি গা উঠানো হাত উঠানোটা আমি পছন্দ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী এটা? আর আমরা হইলে কি তা কইলাম কি কাজা করো বাহির কোনি দিখাও।
আমরা হলো খোঁটা দিলাম ওই, আর নবীজির প্রেস্টিজে লাগছে আমার বউরে আমার সামনে আমার হৌরে মারবো, আমি কি জামাই? আমি ঠিক কিনা কও? আমি কি জামাই? কি ব্যক্তিত্ব, কি পার্সোনালিটি! সুবহানাল্লাহ কয় না? এখন হযরত উমর যখন কইছে কেডাইডি, কয় তোমার আম্মারা। কই কে রাইছি? কার তোমার আল্লাহ রহমত হিসাবে পাঠাইছে, না হইলে রাজ্য আর ঘুমাইতে হবে পারলাম না। কই কিতা? কই কেউ বেলা চাদর লাগবো, কেউ বেলা বালিশ লাগবো, কেউ ডুবানি লাগবো, কেউ সামিস লাগবো। তো তারা দৌড় দিচ্ছে কেন? কই তোমার দেখিয়া। তখন উমরে ডাক দেয়, এই মারা, ডরাইবেন নবীরে, না ডরাইয়া ডরায় আমারে, আমারে ডরান কিন্তু নবীরে না ডরাই দেয়। এবার নবীজি মুচকি হাসি দেয়া কই, উমর তোমার কি হুদা বেরিয়েতে পারে, তোমার তো শয়তানেও ডরায়। গরমটাতে অহন বৃষ্টিটাতে গরম দাওয়ালা, তো যে আমরা না বিদ্যা যখন মার হাবা কেন ধর, গরম তো লাগবে, এই সামান্য একটু পরেই ছেড়ে দেব। এই উমর, এই উমর দেখেন মুসলমান কারে কয়। ওই বলতে গিয়ে বলছিলাম, যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, এই উমর হলেন ইসলামের দ্বিতীয় খলিফা। এটি লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। তৎকালীন জমানায় মুসলমানদের নিয়ম হচ্ছে, যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার খুতবা দেবেন জাতীয় মসজিদ এবং জুমার নামাজ পড়াবেন। আমরা এমন ফোড়া কপাল কইতাম না, ছেড়ে দিতাম না। ফোড়া কপাল আর কই আলাপ কি, বালা কপাল হইলে না হইলে কইতাম আর কি। আমরা এমন ফোড়া কপা, আমরার মাথার উপরে এমন নেতা নেত্রী আইয়ে যে তারা নামাজে পড়তে পড়াইতে পারে না, ঠিক কিনা কয়? ইমামতি জায়েজ নাই, আইয়া সেটা আপনার কপালও পড়ে। এই ৯২% জন লোক মুসলমানের দেশ। হযরত উমর হলেন খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কথা সুবহানাল্লাহ। আবার হযরত উমর কি করলেন, যখন মসজিদে জুমার আজান পড়ে গেল, সব মুসল্লিরা ইয়া ঢুকছে, ঢুকিয়া সেটা কেউ তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, সব নফল সুন্নত ফইরা বইয়া বইয়া তসবিহ পড়তে আছে, কোরআন শরীফ পড়তে আছে। আমরা ইমামের খবর নাই, ইমাম সব নাই। মুরব্বীরা কয়েকজন করে, হযরত উমর দিয়ে হন আইলো না, কিতা করো? দৌড় দিয়ে যাচ্ছেন একজন, এক যুবক ছেলে দিছে দৌড়, দৌড়তে 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 গরমের ভিতরে গিয়া দেখে উমর ঘরের সামনে কিতা জানি একটা বালুর উপরে বিছাইয়া বইয়া রয়েছে রোদের ভিতরে, ফিটটা ফুইরা তামা তামা হয়েছে। কিতাস গিয়া সালাম দিস, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন, হে মুসলমানদের আমির, খলিফা আপনাকে সালাম। ওমর বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ওমর আপনি আজকে মনে নাই, আজকে তো জুমাবার, সব মানুষ অপেক্ষা করতেছে, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, নামাজের ওয়াক্ত যায়, আপনি তাড়াতাড়ি করেন, আপনি আমাদেরকে ইমামতিতে নামাজ পড়াবেন, সবাই অপেক্ষা করে, আপনি চলে আসছেন। হযরত উমর ডাক দেয়া কয়, ও যুবক সাহাবা শোনো, আমি তো আরো আগেই যেতে চেয়েছিলাম, যাওয়ার আগে যখন পাঞ্জাবি করতে গেলাম, গিয়ে দেখি পাঞ্জাবিটা বড় ময়লা, মনে করলাম জুমাবার আল্লাহর সাথে দেখা করব, পাঞ্জাবিটা ধুয়ে দেই। পাঞ্জাবি ধুয়ে দিছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, এখনই যাব। তাইলে বোঝা গেল ওমরের ৫-৬টা পাঞ্জাবি। কয়টা পাঞ্জাবি? আমরা তারা কইলেতা নির্বাচনের আগে বাতাস আইলে গাছও দৌড়ে খেরুই থাকে, বাতাস আইলে গাছও দৌড়ে খেরুই থাকে, বিরাট কুত্তা ঘুমায়। নির্বাচনের আগে ভাত খাইতে ভাত পায় না, ফাঁস করে সেটা বছরটা ঘুরতে পারছে না। এবার আর অহন দেখা যায় লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আর আমরা এমন ফোড়া কপাল, আমরা প্রধানমন্ত্রী নিজে কয় ওনার ফিওনে বিলে 400 কোটি টাকার মালিক। একটা লোকে জিগায় না ফিওনে যদি এত, আপনি জানি কত। কিরে উচিত কথা কই না নাই রে, একটা লোকে জিগাইল না যে ফিওনে যদি 400, তাহলে আপনি জানি কত, আপনি তো মালিকে গেল, লেবারের এই অবস্থা, মালিকের জানি কি অবস্থা। এই কথা যার জিগান গেছে না, হেলিকপ্টার দিয়ে বিলে ফিওনে চলে, হগিন্দির ভূতের নাম মিয়া খা, ভাত খাইতে পারছস না, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? আর উমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, ৩১ লক্ষ বর্গ মাইল স্থল ভাগের তিনি প্রেসিডেন্ট।
পুরাটা পৃথিবীরে একটা কমরারে 2 ভাগ করলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীরে 2 ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। এই উমরের পাঞ্জাবি করারে খেলা বুঝে ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় বুঝা যাও। তারা শান্তিতে থাকে, তো তারা শান্তিতে থাকতো না, তুমি 2500 পাঞ্জাবি বানাইয়া বুঝে থাকবা, তুমি শান্তিতে থাকবা। তুমি কাবি খা খাইবা, খাবি খা খাইবা, হগিন দিবে দিল্লিকে বিস্কুট দিছে, এই বিস্কুট খাইয়া বুঝে। ঠিক কিনা কও? উমরের কথা নি কইতাম ইসলাম। সুবহানাল্লাহ কেন দাও? ওমর ডাক দেখো, বাবা তুমি দৌড় দিয়া যাও, গিয়া বলো আমি আসতেছি, পাঞ্জাবি কথা মনে আছে নিও, পাঞ্জাবি শুকাই গেছে, আমি আসতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ইসলাম এটা? দিনদের থাকতে জান্নাতের খবর হইয়া লইছে না। সলিমুদ্দি কলিমুদ্দি মনে করছো? হযরত ওমর পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়ালেন, ডাক দিলেন আসসালামু আলাইকুম। পুরা দরজা ফাঁকা হয়ে গেল। হযরত ওমর আস্তে করে মিম্বারের দিকে আগাইতেছেন। তিনি বিসমিল্লাহ বলে মিম্বারে উঠলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে খুতবা শুরু করবেন। এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপ থেকে তরবারিটা বের করে দিয়েছে। ডাক দিয়া কয়, হে ওমর, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, খুতবা এখন দেবেন না? সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, খেয়াল করো, খুতবা এখন দেবেন না। হযরত ওমর চুপ মেরে গেলেন, মাথা নিচু করে ফেললেন। কেউ কোনো কথা বলে না। যুবক ডাক দেয়া কয়, আপনি এখন খুতবা দেবেন না? খুতবা এখন দেবেন না কারণ হইল, কয়দিন আগে আমরা সবাই মিলে প্রাপ্তবয়স্ক পুরুষ রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে সবাই মিলে আমরা একটা করে পাঞ্জাবির কাপড় পাইছি। শেখ মুজিব যেমনি 7.5 কোটি পাঞ্জাবি আনছিল, হেই রহ কম্বল নেই, কম্বল এখন তো বার পাঞ্জাবি, বার কম্বলের পাঞ্জাবিও পাওয়া যায়, এটা কুয়ে লিছি আর কি। মার হাবা কনা রে, কয় কোটি? 7.5। আর উমরের জমানায় সেই লোক দাঁড়াইয়া কয়, যুবক যুবক ফোলা পাই, উমর সবাই এক টুকরো করে পাঞ্জাবি খাইছি। এখন আমি আর পাঞ্জাবি আমি বানাইছি, অনেকে নতুন কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছে, কিন্তু আপনি খেরনের পরে দেখলাম আপনার পাঞ্জাবিটা যেদুর লম্বা, আমরা তো ঈদুর লম্বা না। আমরা যদি টেইলারটা করলাম জাতকন ফারস লম্বা দেয়, হিতান দিতে কাপড়ে আর বেড়াইয়া না। আপনারটা যোগ করে লাইনবা গেছে গা নিচে, অবশ্যই আপনি কাপড় বেশি নিচ্ছেন, অথবা ক্ষমতা দেখাইছেন, অথবা কাপড় চুরি করছেন। কোনটা করছেন কইয়া সারলে এরপরে খুতবা হবে, আর আগে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ক্ষমতা দিচ্ছেন, ধমক দেওয়া কইছেন, আই আধা গজ বাড়াই দিও, অবশ্যই আপনি মুড লই আপনি ধমক দিয়া কইছেন, হাতে সহ্য করতে পারছেন, আধা গজ বাড়াই দিয়া লাইছে, ঠিক নিও? আমরা তো শুধু এরকম দিনটা গেছে, গিয়া সেটা ওসিরে লাতি দিয়ে হালাই গেছে, কয় কারাই ডাক, ক্ষমতার দল, দল ক্ষমতার। তো ওসি সাহেব এবারে লাঠি দিয়ে হালাই দিছে। ওসি সাহেব তো চাকরি করে, ওসি সাহেব কোনো দুঃখ টুক পাইছেননি, লাঠি যে দিচ্ছেন কোনো দুঃখ পাইছেননি। এই দিনটাও বাংলাদেশও গেছে, ঠিক নি রে? এখন উমরের মতো মানুষের হাতে খেলিয়ে জিগে লিছে পাঞ্জাবির কাপড় বড় করে, অবশ্যই ধমক দিছেন, ক্ষমতা দেখাইছেন, কাপড় বেশি নিছেন, জবাব দেয় নাইলে কেউ খুতবা শুনবো না। ওমর চুপ মেরে আছে, বাঘে বসে এক গাড়ো পানি খাইছে উমরের ডরে, বেরিয়ে দৌড় দিয়া লাইছে উমরের ডরে, শয়তান দৌড় দিয়া যাই উমরের ডরে। হেই উমর মাথা নিচু করে লাইছে, চোখ দিয়া পানি পড়তেছে টপ 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 টপ, ওটা দাড়ি বাইয়া ভাই। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কেউ কোনো কথা কয় না, মনে হয় একজন মানুষও নাই। এমন সময় উমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর, সে লাফ দিয়া দাঁড়াইয়া কয়, ভাইয়েরা আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এটাকে আব্বা বলা লাগবে নাকি আমি বললেও চলবে? লোকজন কয়, কেমনে হইছে জানলেই হলো, যে ইচ্ছা সে বলুক। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, আমার আব্বা কোনোদিন কাপড় চুরি করার মতো মানুষ না,
ভাই ঘরে গিয়া দেখো, তোমাদের সবার ঘরে যেই রান্না, আমাদের ঘরেও সেই রান্না। আমার আব্বা চুরি করার মতো মানুষ না, ধমক দিয়া কাপড় নেওয়ার মতো মানুষ না। আমার আব্বা তো খারাপ না রে ভাই, আমার আব্বা চুরি করে কাপড় নেয় নাই। সবাই বলতেছে এত কথা শোনার দরকার নাই, বলো পাঞ্জাবি লম্বা হইছে কেমনে। সবাই চুপ মেরে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেখো, আমার আব্বারে আমি চিনি, আমার আব্বারে আমি চিনি। আব্বা কাপড় চুর হইতে পারে না, এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে বলো। আবার উমরের ছেলে ডাক দিয়া কয়, ভাইয়েরা শোনো, কাপড় তোমরা যেমন সবাই এক টুকরা করে পাইছো, আমিও তো প্রাপ্তবয়স্ক একজন যুবক, আমার আব্বা পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, ভালো আছে। আমি আব্বাকে বললাম, আব্বা এবছর আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে আবার বেশি। আব্বা, ও আব্বা, আমার পাঞ্জাবি আর নতুন বানানো লাগবে না, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে। আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আমার টুকরা কাপড়টা সহ নিয়া 2 টুকরা জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান, যেন শীতের ভিতরে আরাম পান। ভাইয়ারা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া কাপড় দেওয়ার কারণে পাঞ্জাবি আমার আব্বার লম্বা হইছে। ইসলাম, আমরা সেই মুসলমান। হযরত ওমর খুতবা শুরু করেন না, মুরব্বীরা ডাক দিয়া ওমর খুতবা পড়েন। ওমর বললেন, না আমি খুতবা পড়ব না, যে যুবকটা আমাকে প্রশ্ন করলো তারে আমার সামনে এনে দাও। সবাই মনে করেছে ওমর বোধহয় খুব রাগ করেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, বোধহয় আঘাত করবে। ওমর বললেন, তাকে আসতে বলো। যুবক আবার তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া মসজিদের পেছন থেকে সামনের দিকে আসতেছেন। ওমরের কাছাকাছি যখন চলে আসলেন, ওমর আস্তে করে মিম্বার থেকে নাইমা হাত 2টা বাড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। যুবক কান্না, ওমর কান্না, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবককে জড়াইয়া ধরছে, অনেকক্ষণ কান্নাকাটি হলো। ওমর আস্তে করে যুবককে ছেড়ে দিলেন, আবার মিম্বারে উঠলেন। তিনি আবার বললেন, শোনো 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 মুসলমান, ও মসজিদে নববীর মুসলমান, শুনো, নবীর সাহাবারা শুনো, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে ওই আসমানের নিচে এই রকম যুবক বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের উপরে আঘাত করবে দূরের কথা, ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস থাকবে না। আজকে এই যুবকের বড়ই অভাব। সেই যুবক কই, যে অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে ওই সাইদের মতো। আবু সাইদ যেমন করে পুলিশের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, মুগ্ধ যেমন করে লুটিয়ে পড়েছিল রাজপথে, যেখানে অন্যায় আসবে সেইখানে আবু সাইদের মতো জীবন দেওয়ার মতো যুবক যেদিন তৈরি হয়ে যাবে, আবার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। এই যুবকের বড় দরকার। তোমরা যারা যুবক, এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। মানুষ জরুরটা মরে, ঠাডা ফইরা মরে, ফেডো শুকইয়া মরে, বীর পুরুষের মতো পুলিশের সামনে সিনা টান টান করে আবু সাইদের মতো জীবন দিতে পারে, সেই যুবকের বড় অভাব। ঠিক কিনা বলো? এটা জীবন তো একটাই, জীবন তো একটাই। সুতরাং এই জীবনটা আল্লাহ রাহে বিলিয়ে দাও। আল্লাহ যখন কবুল করবে করবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। আজকে
33 বছর আমি মাহফিল করি। 33 বছর মাহফিলের জীবনে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এখন মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক আমরা চলে যাব না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা কোনো দরকার আছে নাকি নাই? আমাদের অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাইব। দরকার আছে নাকি নাই? আল্লাহর কাছে মাফ চাইব, সবাই আমরা তওবা করব এবং মাফ চাইব। এর আগে যেহেতু একটা হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা এবং এখানে এতিমখানা সহ আছে, এই ছেলেগুলা 3 বেলা খায়। আমার এখানে একটা এতিমখানা আছে, আপনাদের লোক দাওয়াত দিতে গিয়ে দেখে আসছে। আমি বিকালবেলা অনেক সময় এতিম বাচ্চাদের দিকে তাকাইয়া দেখি ওরা কি করে। যার বাপ আছে হেতাতে এই বাপেরতে ফুতে কইয়া কইয়া টাকা নিয়ে বিস্কুট কিনে মুড়ি খায়, আর এতিম বাচ্চারা দেখি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেল করে তাকাই থাকে। তার আব্বাও নাই, আসেও না, টাকাও সে নিতে পারে না।